আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করেছিল আমি সেদিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম। সেদিন আমার শ্বশুর ছাড়া কেউ আমার পাশে ছিল না। আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান। আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে, যেটা আমার স্বামী আর শাশুড়ি পছন্দ ছিল না। তারা চেয়েছিলেন ছেলে, কিন্তু আমি তা দিতে পারিনি। তার বিয়ের 1 সপ্তাহ আগে সে একদিন হঠাৎ এসে আমায় বলেছিল, মায়া, মা চায় আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার। তার কথা শুনে আমি চমকে উঠলাম। কিছুটা সময় নিয়ে বললাম, শুধু তোমার মা চায় নাকি তুমিও? দেখো মায়া, তুমি তো জানো আমি মায়ের কথা ফেলতে পারি না। এমনিতে তার অমতে গিয়ে আমি তোমায় বিয়ে করেছি, তাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। এমনিতে মায়ের শরীর ভালো না। তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আরও অসুস্থ করে দিই, মেরে ফেলি তাকে? আকাশের কথা শুনে আমি চুপ করে গেলাম। বলার মতন কোনো শব্দ খুঁজে পেলাম না। আকাশ আর আমি কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম। আমার বাসায় যখন বিয়ের জন্য চাপ দিতে লাগলো আমি তখন তাকে জানালাম, সে বাসায় জানালো, কিন্তু তার মা এই বিয়েতে রাজি ছিল না। তার আমাকে পছন্দ না। কেন বা পছন্দ করবে? তাদের অর্থ সম্পত্তি স্ট্যাটাস আমাদের থেকে অনেক হাই, যোগ্যতায় আমি তার ছেলের ধারের কাছেও না। সে চেয়েছিল তারই মতো কোনো ধনী ঘরের মেয়ের সঙ্গে তার ছেলেকে বিয়ে দিবে, কিন্তু সেখানে বাধাসাধ্য আমি। তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্নবিত্ত ঘরের এক মেয়েকে। তিনি খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এই বিয়েতে রাজি হবেন না, কিন্তু আকাশ তার কথা শোনেননি। সেদিন আমার হাত ধরেছিল। কোনো এক ভর সন্ধ্যায় আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল। সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায়, আমার শ্বশুর হাসি মুখে ভালোবেসে আমায় আপন করে নিল। আপন করতে পারিনি আমার শাশুড়ি। আমায় দেখে অনেক অপমান, অসম্মান, তিরস্কারও করেছিলেন সেদিন। আমি চুপচাপ শুনে নিয়েছিলাম, কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে। তার অমতে বিয়ে করেছি, সে কষ্ট পেয়েছে, তাই আমায় মেনে নিতে তার সমস্যা হবে, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমিও সেটাই মেনে নিয়েছিলাম, কিন্তু না, কিছুতেই কিছু ঠিক হলো না। সময় যত গড়াতে থাকলো আমার উপর অত্যাচারের মাত্রা তত বাড়তে লাগলো। আমি সব সহ্য করে আকাশকে আঁকড়ে ধরে পড়ে রইলাম। ভেবেছিলাম আকাশ তো আমায় ভালোবাসে, আমার আর কে চাই? কিন্তু এই সুখও আমার কপালে সইল না বেশি দিন। আমার প্রথম প্রেগনেন্সির কথা যখন জানতে পারি তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল। শাশুড়ি মাও তখন একটু নরম হলেন। ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। তার মনে হয়তো আমার জন্য না হোক, তার ভবিষ্যৎ বংশধরের জন্য হলেও নরম হবে, কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হলো ডাক্তারের রিপোর্টে। ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে। এই খবর